আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম পড়ে তো পড়ে কি করে? বোম পড়ে তো আল্লাহ করে কি করে? আল্লাহ কি করে? খলিল তো ঘুমাইতেছে। কে কে বলেন, জিজ্ঞেস করেন খলিল কিনা। কোরআন তো বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমাকে বুঝান, খলিল ঘুমাইতেছে ওইখানে বোম পড়ে কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে, বোম পড়ে, মিসাইল পড়ে, ওইখানে রক্ত জড়ে কি করে, বাড়িগুলা মাটির সাথে মিশে কি করে। শুধু খলিল তো ঘুমাইতেছে না, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। ওদিয়ে মুসাও তো ফিলিস্তিনে। শুধু ওদিয়ে মুসা তো না, 70 জন নবীর চিহ্নিত কবর তো ওইখানে। কয়জন? 70 জন নবীর চিহ্নিত কবর ওইখানে। এদিক দেখেন, এদিক এদিক, 70 জন নবীর চিহ্নিত কবর। মুসলমানের প্রথম কাবা কোথায়? কেবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস। সেটাও তো ফিলিস্তিনে, ঠিক না? দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিদায় দেওয়ার জন্য আরশে যখন যাইতেছিলেন, আমাদের দেশও প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যায় তো সমস্ত দেশের মেইন হর্তাকর্তা, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, আনসারের প্রধান, বড় বড় মন্ত্রী সব এয়ারপোর্টে যায় লাইন ধরে দাঁড়ায় ওনাকে বিদায় দেয়। আমাদের নবীজি যখন আরশে যাইতেছিল তো 1.25 লক্ষ নবীরা ওনাকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়ে বিদায় দিয়েছেন। জান, আমাদের ভাগ্যে তো নাই। আমরা তো যেতে পারবো না ওই পর্যন্ত, শুধু একজনই যেতে পারে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। নাইলে জিবরিল আধা রাস্তায় যায় কেন বললো আপনি আগে যান? বলছে আপনি যাবেন না, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও বলছেন, আমার শরীরে ফিটনেস নাই। ফিটনেস, গাড়ির যেরকম ফিটনেস থাকে না, ওয়ার্ক পারমিট ফিটনেস, যে বডি ঠিক আছে এটা রাস্তায় চলতে পারবে, উনি বলছিল আমার শরীরে ফিটনেস নাই, আগে যাওয়া যাবে না। ওইখানে বোম ফাটে কি করে? বলেন আমাকে, যোগ বিয়োগ দিয়ে মিলান, কি করে ফাটে? ওই জমিন মক্কাকে বলছে মাসাবাতাল লিন্নাসি আমনা, আর বাইতুল মুকাদ্দাসকে বলছে বারাকনা হাওলা, ওর মাটির সাথে বরকত মিশ্রিত। বোম ফাটে কি করে? কিন্তু পরে আল্লাহই জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কি করে? বল আমি ডাকি, তোরা 90 জনই তো আসস না। 10% মুসলমান নামাজ পড়ে, 10% নারী নামাজ পড়ে, 10% যুবকও পড়ে না। বলুক যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? বলুক, 10 বার বলে কিনা বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ 10 বার তো আল্লাহ বলে না। পীরের মুরিদও তো এখানে আসে, ডেলি 200 বার তো আল্লাহ বলে না। উম্মতে মুহাম্মদি হলাম তো বটে, শুক্রবারে একজনও নাই এখানে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ নারাজ হবেন না তো হবেন না কেন? আজকে নারাজ হয়ে গেছে, চিৎকারে কোনো কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানাইলাম, কোরআনের ওই আয়াত সত্য না করলাম। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখতেছো তোমাদের হাতের কামাই, ফিরো আমার দিকে জলদি, তাইলে যদি কাজে আসে। ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করব না। তওবাও তো করতে চায় না, একজনও তো এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। যে মালিক সকালে উঠবো কি উঠবো না জানি তো না, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। ও মালিক তওবা করে ঘুমাইলাম। বলুক একজন তওবা করে ঘুমায়? এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, পুরস্কার নিয়ে যদি উঠলাম তাহলে ওই জান্নাত মিলবে।
যেটার থেকে আমাদের যাত্রা, যেটার থেকে আমাদের যাত্রা কোত্থেকে? যাত্রা, আরে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? যাত্রা কোত্থেকে? আমাদের আশা কি? জান্নাত। ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। আর আল্লাহ আমাদেরকে দিতে চান, প্রমাণ দিতেছি। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করতেন না। কে নির্বাচিত করছে? কে? 99 পদের মালিক আল্লাহ। তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করতেন না। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। ভুল করতে দেরি, জান্নাত থেকে কি বাইর করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠাইয়া দিবে। বিশ্বাস হয় না? এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11:21 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাইলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না, কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাউদ কান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না। যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আসে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে। একবারও তো হাত উঠে বলে না, আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমিও কিন্তু হাত উঠাইলাম। বলো এক যুবক উঠাই কিনা? বলো এক মা বোন উঠাই কিনা? বলো পুরুষরা আমরা উঠাই কিনা? আদম আলাইহিস সালাম তো বলছিলেন আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আমি তো ভুল করছি, গুনাহ করবে সারাদিন, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই যে আল্লাহ ডাকে তারপরে তো আসে না। বাকি প্রস্তুতি তো বাদেই দিলাম, বাকি জীবন তো বাদেই দিলাম। আজকে আমার কথা মানেন, যদি আজকে উম্মত যদি একটা কাজ করতো, একটা কাজ, বেশি না, আমি জানি হুজুররা হয়তো আমার সাথে একমত হবে না। এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে জানেন? কয়বার জানেন? 6 বার। 6 বার। দেখাবো যে তুলা চাষ করছে, ও লোন নিয়ে করছে। ও কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে তুলা ইনপুট করছে, ও ব্যাংকের থেকে আগাম এলসি নিয়ে তারপরে তুলা ইনপুট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে, ও স্পিনিং মিল করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। যে সুতার থেকে গেরে বানাইছে, ও লোন নিয়ে। যে গ্রেড থেকে ডাইং করছে, এটাকে কালার করছে, বা গ্রে কালারকে ডাইং করছে, যেই কালারই করুক, ও মিল করছে সুদের লোন নিয়ে। বিশ্বাস হয় না? আর যে ফিনিশিং করে বাজারে ছাড়ছে, ওই মিলও করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। 6 বার এটা সুদে ডুব দিছে। 6 বার। কয়বার? দুনিয়ার সিস্টেমটা এরকম হয়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই। শুধু একটা কাজ যদি করত, 2টা কাজ যদি করত, আরেকটা বাড়ায়া দিলাম, এই উম্মত যদি ডেলি সকাল বিকাল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করত, যে মালিক পরিবেশের কারণে পারি না, মন তো চায় তোর কাছে থাকি, তোকে ডাকি, কিন্তু পারি না পরিবেশের কারণে। বাজারওয়ালা যদি বলতো বাজারের টানে পারি না, হাটওয়ালা বলতো যদি হাটের টানে পারি না, সংসারওয়ালা যদি বলতো সংসারের টানে পারি না, প্রত্যেক ব্যক্তি যদি বলতো যে পিছু টানের কারণে পারি না, মন তো চায় মালিক পারি না,
কিন্তু তোর কাছে তওবা করলাম। সকালে যদি বলতো আর বিকালে যদি বলতো, কি কঠিন এটা? কঠিন? হ্যাঁ কঠিন। তাইলে কোরআনে এত তওবার কথা বলতেন না। এই উম্মতকে বারবার বলছেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর রাসূল এই হাদিস কোনোদিন শুনাইতেন না, লম্বা হয়ে যেতেছে। বনি ইসরাইলের এক বদমাশ মারা গেছে, বদমাশ। মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহরতে বের করে দিছে যে তুই মর, যায় একা মর, পরিবেশ কলুষিত করিস না। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? কয় জানাজা। কয় একা পড়ায় কি করা? কয় বনি ইসরাইলকে নিয়ে চলো। কয় বনি ইসরাইল তো সওয়াব সারা যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, বলছে আমার বন্ধুর জানাজা যে পড়াবে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? পুরো বনি ইসরাইল যে পড়ছে জঙ্গলে, যা দেখে ওই পুরান বদমাস মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, মুসা জীবনে তো বহুত খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা? জীবনে তো বহুত খেলা দেখাইলা তুমি, 5,80,70,000 বনি ইসরাইল মরতে হইল তোমার কারণে, এটাও খেলা ছিল, এটা শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, জবাব কোত্থেকে দিবে? ওহী না আসলে তো। ওহী চলে আসছে তো আল্লাহ বলতেছে, মুসা ছিল তো বদমাশ সত্যই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার মতো পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে আর একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, মাফ যদি না করেন তো গফুর হয়ে আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে, মুসা বল আমি কি জবাব দিব? জিজ্ঞাসা করবো নি ইসরাইলকে। তো জিজ্ঞাসা করছে, তো বনি ইসরাইল বলতেছে, সাদাকতা ইয়া রাব্বি, রব তুমি সত্য সিদ্ধান্ত করছো। আল্লাহর রাসূল আমাদেরকে শোনাইছেন, এই জাতি যদি 2 বেলা তওবা করত। আপনি দুনিয়াটা ঘোরেন নাই, দুনিয়া বুঝবেন না। এইখানে বসে দুনিয়া বোঝা যাবে না, গড়লে বোঝা যাবে। আর যারা দুনিয়া ঘুরছে ওরা শরীর ঠান্ডা হয়ে যায়। দুনিয়া ঘুরতে ঘুরতে ভিতরে আর কি থাকে না, গরম থাকে না, শেষ হয়ে যায়। আমি প্রমাণ দিব। তো কি উসমানী ঠান্ডা, ঠিক না? মদ্দাজিল্লুহুল আলী সব বয়ান ঠান্ডা না? হ্যাঁ, তারেক জামিল ঠান্ডা, আমিও ঠান্ডা। এই জন্য যুবকরা মনে করে গরম হলে ভালো হয়, ঠিক না? শেষ জায়গায় চলে আসছি। শুধু 2টা কাম, ডেলি সকাল বিকাল তওবা করা। আল্লাহ পারি না, কি করব, মাফ করে দেন না। পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, তাহলে হাত নামায়েন না, এখনই তওবা করে ফেলেন আজকেরটা। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা মাফ করে দেন। নামাও যুবক, পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমি তোমার জন্য চৌকিদার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটাই বোঝায় 3 ধরনের চৌকিদারি তোমার উপরে আছে। আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক ব্যক্তির উপরে 3 ধরনের চৌকিদারি চলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করি ফেরেশতা সব ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা সারা দিনের কথাগুলোকে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর, দিলের ভিতরে চাল সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় যা বুঝাইতে থাকি, আল্লাহ এগুলা সব নিজে সুরক্ষিত করতেছে। তোমারে পায়ে হাত দিয়া বলি, তওবায় অভ্যস্ত হও।
সকালে একবার করো, বিকালে একবার করো, ঘুমানোর আগে একবার, সকালে একবার। দ্বিতীয় যে কাজটা, আজকের থেকে অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়বো না। কি যুবকরা কি বলে? নামাজের সাথে আপোষ করবো না। পাক্কা? বিলকুল ওয়াদা? নামান। সর্বশেষ একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, কেননা ফিলিস্তিনের জন্য আমাদের দিল জ্বলে, ঠিক না? না জ্বলে না? ব্যথা পাই না পাই না? 60,000-এর উপরে চলে গেল মৃত্যুর সংখ্যা। গত রমজান এরা ইফতারি করছে লাশ দিয়া, সেহরি করছে লাশ দিয়া। সামনে রমজান আসতেছে, বিজয়ের কোনো চিহ্ন দেখতে পারতেছি না। আমাদের থেকে 7 সমুদ্র 13 নদী ওই পারে, আমাদের যা করণীয় ছিল তা তো করতে পারতেছি না দূরত্বের কারণে, কিন্তু যেটা পারতাম ওইটাও করি না। এখানে একজন হবে কিনা আমি জানি না, ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ে, 1-8 জন হবে। উচিত আমাদের সবার পড়া। 18 কোটি মুসলমান বাংলাদেশে যদি সালাতুল হাজত পড়া রাত্রে যদি বলতো, মালিক এত দূরে, মন তো কাঁদে না, কিছু পাঠাইতে পারি না, নিজে যায়া কিছু সাহায্য করতে পারি, কিন্তু তুমি তো বড় কাছে, তোমাকেই বলতেছি তুমি একটু দেখো না। উচিত তো ছিল সবাই, না ছিল না? দ্বিতীয় আরেকটা উচিত ছিল আমাদের, সেটা হলো ডেলি 2 টাকা সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সৎকার সে পাওয়ারফুল কোনো জিনিস নাই। অ্যাটম বোমা ওর সামনে কিছু না, মিসাইল ওর সামনে কিছু। মারমু এইখানে, পড়বো যে একই শ্মশানে, ঠিক না? সৎকা এইখানে দিব, আর প্রতিক্রিয়া যে ইসরায়েলের মাথার উপরে পড়বে। উচিত ছিল আমাদের ডেলি 2 টাকা সৎকা করা, কিন্তু আফসোস আমরা তো করি না। করবেন আপনারা? কে কে করবেন দেখি? হ্যাঁ পাক্কা? চল রাখেন রাখেন। তাইলে এইখান থেকে যদি যাত্রা শুরু করি, কোরআনী মাহফিল থেকে, ছেলেদের পাগড়ির অনুষ্ঠান থেকে, কত বড় বড় আলেম আসলেন, উজানির পীর সাহেব আসলেন, এই বরকতময় জায়গার থেকে যদি যাত্রা শুরু করি, শুরু করতে রাজি? হ্যাঁ, কিন্তু এই সদকা পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে। কোথায়? এই মাদ্রাসায় ব্যবহার হবে, এটা পাঠানো যাবে না। কিন্তু এটার প্রতিক্রিয়া আমি বিশ্বাস করি, প্রতিক্রিয়া যে ইসরায়েলের মাথার উপরে আজ পড়ুক আর কাল পড়ুক, পড়বেই পড়বে যদি আমরা ইখলাসের সাথে দেই। রাজি আপনারা যাত্রা শুরু করতে?